নমস্কার, এএস কুকিংয়ে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। ভিডিওটা দেখো আর সঙ্গে থাকো। এখানে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি। এবার কড়াইটা বসিয়ে দিব। উনুনটা ধরিয়ে দিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দিলাম। এবার কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি দুধটা ঢেলে দিচ্ছি কড়াইতে। দুধটা ছেঁকে নিচ্ছি একটা ছাঁকনি দিয়ে। কড়াইটা গরম হতে হতে দেখো আমি আজকে দইয়ের জন্য কি ব্যবহার করছি। চিনি, টক দই আর একটা গুঁড়ো দুধ প্যাকেট। এবার আমি কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি দুধটা ঢেলে দিচ্ছি কড়াইতে। দুধটা এবার একটু একটু ফুটতে শুরু করেছে। আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দুধটা ভালো করে জাল দেওয়া হয়ে গেছে, অনেকটা ঘন হয়ে গেছে। এবার আমি 1 চামচ বাটিতে ঢেলে নিচ্ছি আর বাকিটা একটা পাত্রে দুধটা ঢেলে রেখে দিচ্ছি। কড়াইটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে আনছি। এক চামচ দুধ আমি বাটিতে ঢেলে রেখেছিলাম, ওইটাতে গুঁড়ো দুধটা মিশিয়ে দিচ্ছি ভালো করে। আমি এখানে একটা 10 টাকার গুঁড়ো দুধ প্যাকেট নিয়েছি। কড়াইটা ধুয়ে পরিষ্কার করে এনেছি, দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি গরম করতে। আমি এখানে কড়াইটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে এনেছি। চিনি দিয়ে ক্যারামেল বানাবো বলে আমি আজকে দইটা তৈরি করছি, লাল দই, একদম দোকানের মতো। গুঁড়ো দুধটা ভালো করে মেশানো হয়ে গেছে, ওদিকে কড়াইটাও গরম হয়ে গেছে। এবার আমি 3 চামচ চিনি দিচ্ছি আর 3 চামচ জল দিব। এখন কিন্তু উনানের আঁচটা হালকা আঁচ রাখতে হবে উনানে, না হলে চিনিটা পুড়ে যাবে। 3 চামচ জল দিচ্ছি, দিয়ে আস্তে আস্তে ফুটবে চিনিটা আর কালার হবে। তার এই যে চিনিটা আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছ। এই যে আস্তে আস্তে কালারও হচ্ছে। আমি কিন্তু উনুনের আঁচটা হালকা রেখেছি, আর তোমরা চাইলে এটা গ্যাসেও করতে পারো, আমি উনানে করছি। তো দেখো এই যে ফুটতে শুরু করে দিয়েছে আর একটু একটু কালার চলে এসেছে। দেখতেই পাচ্ছ চিনিতে একটা কালার চলে এসছে। তো এবার আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে চিনিটা বসে না যায় আর পুরোটা কালার হয়। তোমরা দেখতে পাচ্ছ যে চিনিটা নিচে কালো হয়েছে, কিন্তু ওপরের দিকে সাদা সাদাই আছে। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ আস্তে আস্তে ক্যারামেলটা তৈরি হচ্ছে। চিনিতে কি করে ক্যারামেল তৈরি করা হয় এটা দেখলেই বুঝতে পারবে, আর খুব সহজেই বাড়িতে তৈরি করতে পারবে। তো দেখো দইতে ক্যারামেলটা দেওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। এবার আমি দুধটা ঢেলে দিচ্ছি। দুধটা ঢেলে একটু নাড়াচাড়া করে নিব আর 5 মিনিট মতো জাল দিয়ে দিব দুধটাতে। তো দেখো দুধটা ঢালা হয়ে গেছে, এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার কড়াই থেকে যে 1 চামচ দুধ নিয়ে আমি গুঁড়ো দুধটা মিশিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি।
দিয়ে নাড়াচাড়া করে নিব। আর যেহেতু আমি মিষ্টি দই বানাবো তাই আমি এখানে চিনি দিচ্ছি। তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে চিনিটা দেওয়ার পর 5 মিনিট মতো জাল দিয়ে দিব যাতে চিনিটা মিলিয়ে যায়। দুধটা দেখো কালার হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। দইটা যে রেখেছিলাম 2 চামচ দই আমি এতে দিয়ে দিব, দিয়ে ভালো করে ফাটিয়ে নিব। ভালো করে দইটা ফাটিয়ে নিচ্ছি আর এমনভাবে ফাটাবো যে দইটার ওপরে এই যে ফেনা ফেনা ভাবটা থাকে, দিলে দইটা বসলে জমাট বাঁধলে এই ফেনা ফেনা ভাবটা থাকবে, দিলে একদম দোকানের মতো দইটা লাগবে। তো ওইভাবে ফাটিয়ে নিচ্ছি। দেখো আস্তে আস্তে ফেনাটা শুরু করে দিয়েছে। 5-6 মিনিট মতো আমি ফাটাবো দুধটাকে দইয়ের সঙ্গে যাতে মিশে যায়। এই যে ফাটানো হয়ে গেছে দুধটা। এবার আমি একটা হাঁড়িতে বাকি দইটা যে রেখেছিলাম হাঁড়ির চারপাশ দইটা মাখিয়ে দিচ্ছি যাতে পুরোটা দইটা তার গায়ে লেগে থাকে হাঁড়িটা। তো দেখো এই যে হাঁড়িটার গায়ে দই লাগানো হয়ে গেছে। এবার হাঁড়িতে দুধটা ঢেলে দিব। তো দুধটা কতটা গরম থাকতে হবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। হাতটা ডুবিয়ে রাখলে দুধের তাপটা সহ্য করতে পারছি এই অবস্থায় রাখতে হবে। উষ্ণ গরম থাকবে দুধটা, বেশি গরম থাকলে হবে না। দইটা এবার পুরোটা ঢেলে দিচ্ছি। আর এই যে ফেনা ফেনাগুলো আছে ওইগুলোও ঢেলে দিচ্ছি, কেননা দইটা জমাট বাঁধার সময় ফেনা ফেনা থাকবে, দিলে দেখতে একদম দোকানের মতো লাগবে। তো দইটা আমি ঢেলে দিয়েছি। এবার একটা কাগজ নিয়েছি, আমি এখানে একটা সাদা কাগজ নিয়েছি যেগুলোতে লিখি আমরা। তো তোমরা চাইলে একটা নিউজ পেপার নিতে পারো। আমি একটা গার্ডার দিয়ে মুখটা চেপে দিচ্ছি যাতে বাতাসটা না বেরোতে পারে। এটা আমি বিকালে করছি। এবার দইটাকে গরম কিছু দিয়ে রাখতে হবে যাতে দইটা গরম চটের বস্তা বা কাপড় দিয়ে গরমে রাখতে হবে। আমি এখানে 2টো কাগজ দিয়েছি। চলে এলাম তোমাদের দইটা দেখাতে কেমন হয়েছে। তো এবার দেখো খুলে কেমন হয়েছে। দেখো এবার খুলছি। এই যে দেখো একদম দোকানের মতো দইটা হয়েছে। তো দেখতে যতটা সুন্দর খেতেও ততটা সুন্দর। তোমরা একবার হলেও বাড়িতে এই দইটা বানাবে, দোকানের মতোই লাগবে। তোমরা যদি ঠান্ডা ঠান্ডা দই খেতে চাও তাহলে এই দইটা ফ্রিজে রেখে দিবে, ঠান্ডা হয়ে যাবে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আজকের মতো টাটা। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট একটা রেসিপিতে। ভালো থাকবে। বাই।